হাই ফ্রেন্ড, আজ আমি আপনাদের সামনে শেয়ার করছি দীঘা স্টাইল চিকেন রেসিপি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সবটাই পরিমাণ অনুযায়ী। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেল, তার সাথে আলুটাও ভাজা হয়ে গেল। দেখুন কত চটজলদি হয়ে যাবে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো ম্যারিনেট করা রয়েছে। তো দেখুন, এবার আমি ভালো করে চিকেনগুলো নাড়িয়ে নিচ্ছি। যখন আমি নাড়ছিলাম তখন আমি লবণ হলুদ দিইনি, কারণ চিকেন থেকে জল ছাড়বে বলে। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এবার দেখুন, এখানে পেঁয়াজ গ্রেট করা রয়েছে, রসুন গ্রেট করা রয়েছে, আদা গ্রেট করা রয়েছে টমেটো কুচি। এই সবগুলো আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতন। দেখুন, দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেবো কাশ্মীরি মির্চ পাউডার, যাতে কালারটা ভালো আসে, কারণ আগে দর্শনধারী পরে গুণবিচারী। এবার দিয়ে দিলাম লবণ। চিকেনটা দেখতে ভালো হবে তবেই তো খেতে ভালো হবে, তাই না? আলুগুলো আমি তুলে রেখে দিয়েছি, কারণ আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। অলরেডি আমার কষানো হয়ে গেছে। ঢেকে রেখে আমি কষিয়েছি। দেখুন, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। চিকেনটা প্রায় হয়ে এসছে। ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, এই চিকেনটা দিয়ে কিন্তু আপনারা গরম ভাত থেকে শুরু করে গরম গরম পরোটা, লুচি, রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে পারবেন। এটা হলো দীঘা স্টাইল চিকেন কারি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, একটু ঢাকা দিয়ে করবেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু কম করে নেবেন, লো করে নেবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেল আমার চিকেন কারি। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। এর পরের দিন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসব। দেখুন, দীঘা স্টাইল চিকেন কারি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।